তোমাদের সবার ইচ্ছের কথা দাম দিয়ে ফাইনালি দেখো আমার ঘরের ফ্রিজটা কিন্তু এই জায়গাটাতেই বসালাম। যদিও আমার একদমই ইচ্ছে ছিল না এইখানটাতে ফ্রিজটা বসানোর, ওই দিকটা যে কালার হলে পরে আমার ওখানেই ফ্রিজ রাখার ইচ্ছে ছিল। তবে তোমাদের দাদা ভাইয়ের বলো, রং কাকুর বলো, এমনকি তোমাদেরও সবার মত দিদিভাই ফ্রিজটা এখানে বসাও। বলে না কোনো জিনিস সেট না হলে বোঝা যায় না, সত্যিই তাই। বসানোর পরে দেখলাম সুন্দর লাগছে এখানটায়, কিন্তু মনে মনে এটাও ভাবলাম যে তাহলে আমি সোফাটা পাতবো কোথায়। তোমাদের দাদাভাই বলল ঘরে যখন জিনিস সব সেট হবে তখন দেখবো খানি সোফাটা কোথায় বসানো যায়, কারণ অনেক শখ করে না সোফাটা আমি কিনেছিলাম জানো তো। আর বাপের বাড়িতে রেখে দেবো, বাপের বাড়িতেও জায়গা নেই, দেখতেই পাও বারান্দাটা পুরো আটকে আছে। বাবাদের একটা সোফা আছে প্লাস আমার একটা সোফা, দুটোতে ওদের বারান্দা পুরো আটকে আছে। এখানে কাকু বলছে তোমার জায়গাটা পুরো সেট হয়েছে, সোফাটাকে মানে ফ্রিজটাকে এখানে রাখো, আর একটা কাজ করো, একটা ডাইনিং টেবিল নিয়ে আসো, এনে ওই জায়গাটায় পেতে দাও। তোমার ওই পেছনের ওয়ালের কালারটা এত ভালো লাগছে, তো এখানে ডাইনিং টেবিলটাই শুধু মানাবে। সোফাটা রাখলে কিন্তু অর্ধেকটা দেয়াল গার্ড হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো দেখছি কি করা যায়, খাবার টেবিলের যদি ব্যবস্থা করতে পারি তাহলে অবশ্যই ওখানটায় বসাবো। আর আজ ফ্রিজ ট্রিজ সমস্ত কিছু সরানো দেখে বুঝতেই পারছো আজ আমার কিচেন রং হবে। এই পাশের দিকে কিন্তু সমস্ত রঙই কমপ্লিট। হ্যাঁ, গ্রিলগুলো এখনও বাকি আছে, দরজাগুলো বাকি আছে। আগে ওয়ালের পেন্টের কাজটা করে নেবে, তারপরে গ্রিলেরগুলো হাত দেবে। আমি সকালবেলা উঠে তো এই দিকে বাইরের কাজ করতে করতেই আজকে একটু দেরি হয়ে গেছে, উঠতে ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে, তো সেই কারণে কাজটা করতেও দেরি হয়ে গেছে। তোমাদের দাদাভাই আর রং কাকু দুজনে মিলে দেখতেই পারলে ফ্রিজটা সরালো, আর তোমাদের দাদাভাই চা করলো, সবার জন্য চা করলো। এখন আমি স্নান করে গোপাল সোনাকে আগে খেতে দিয়ে তারপরে এসে চা খেয়েছিলাম। তো রং কাকুকেও একবারে চা দিয়ে দিয়েছে, ওই দেখো রাখা আছে কাকুর চা বিস্কুট, আর আমাদেরও চা নিয়ে বসেছে। কাকু এখন সব কাজের জোগাড়জান্তি করছে। এই যে বোর্ডগুলো খুলে দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা বোর্ড খুলে খুলে তো কাকুকে এইভাবে ঢেকে নিতে হয়, তারপরে আবার হয়ে গেলে সেট করে। তো কাকুকে বললাম এই পাশটা এখন হাত দিও না, বেসিংয়ের দিকটা, তো তুমি তোমার মতো এখন শুধু রান্নাঘরের এরিয়াটা ধরো। আর রান্নাঘর করা মানে কি, এই তো এখন 2-3 দিন যাযাবরের মতো জীবন থাকবে, কেন বলো? সমস্ত কিছু তো সরাতে হবে রান্নার জায়গার থেকে। তবে কাকু বলছিল বারান্দাতেই করে নাও রান্না, আমি বললাম না, এত সুন্দর আমার দেয়াল রং হয়েছে, আমি যদি এই দেয়ালের সামনে এখন গ্যাস নিয়ে রান্না করি তাহলে তো তেলের ছিটেগুলো সব দেয়ালের মধ্যে যাবে, আর এই সদ্য রং করা কেমন বাজে লাগবে না বলো দেখতে। তো সেই কারণে বললাম জিনিসপত্রগুলো আমার এই ফ্রিজের সাইডটা থেকে থাক। তো দেখো ফ্রিজের পাশেই ওই আলুর ঝুড়িটা রাখলাম, বাসনের ঝুড়িটা রাখলাম, আর ওদিকে মশলাপাতির যেই র্যাকটা আছে ওটা রাখবো। টুকিটাকি যা জিনিস আছে এই দিকটায় রাখবো, যদিও কাকু বলেছিল যে ওই নিচে রং লাগবে না, তোমাকে এগুলো সরাতে হবে না। কিন্তু আমি দেখলাম কাকু ওখানে কাজ করবে, আমি বারবার করে এক একটা জিনিস নিতে যাব, রান্নার জিনিস, তাতে আমারই অসুবিধা হবে, আবার তার সাথে সাথে কাকুরও অসুবিধা হবে। যেগুলো আমার সবসময় রান্নার প্রয়োজন সেগুলোকে আমি দেখো সমস্ত কিছু আমার হাতের সামনে এই দিকে এনে রাখলাম। কারণ ঘরের কাজকর্ম যতই হোক, রান্না খাওয়া তো বন্ধ নেই, জীবন থেকে রান্না খাওয়া কোনোটাই বন্ধ হবে না, কারণ এই খাওয়ার জন্যই তো আমাদের এত সব কিছু, তাই না? যদি খাওয়াই না থাকতো তাহলে কোনো পরিশ্রমেরও ব্যাপার ছিল না, ঘর বাড়িরও ব্যাপার ছিল না, কিছুই না, সব কিছু কিন্তু এই পেটের জন্যই। খাওয়া দাওয়ার ব্যবস্থাটা তো আগে করতেই হবে, তো সেই কারণে এদিকে ব্যবস্থা করতে নিয়েছি। আর আজ হচ্ছে রবিবার, সকালবেলা খাবার বলতে এখনও কিচ্ছু হাত দিইনি। তো তোমাদের দাদাভাইকে বললাম, তোমাদের দাদাভাই রেডি হয়েছে, এখন রেশনে যাবে আর যাবে বাজারে, কারণ আজকে গুলু চলে যাবে। কালকে যতই ইলিশ মাছটা রান্না করি, আজকে তো একটু চিকেন রান্না করতে হবেই, কারণ আমার গুলু সোনা চিকেনটা ভালো খায়, তোমরা জানো। আমরা 3 জন থাকলে সত্যি কথাই আজকে চিকেন আনতাম না। তো তোমাদের দাদাভাই বলছিল এই তো কালকে মাছটা আনলাম, আজকে আবার ইলিশ মাছ। আমি বললাম কিচ্ছু করার নেই, অল্প করে হলেও তুমি চিকেন নিয়ে আসো, কারণ আজকে গুলু বাড়ি চলে যাবে। ওকে বললাম তুমি গ্যাসটা আমার সঙ্গে ধরো, ধরে গ্যাসটাকে বাইরে দিয়ে যাও, তাহলে তুমি বাইরের কাজটা করে আস্তে আস্তে আমার আলু ভাজা করা হয়ে যাবে, কারণ সকালবেলা তো আলু ভাজা আর পান্তা ভাত। গতকালকে ভাতটা না কেন জানি না ভাত রাত্রিবেলায় করেছি, ভাতটা আজকে সকালবেলা উঠে দেখি একদম নিচ থেকে ঘেমে ঘেমে গেছে। আলু ভাজা দিয়ে ভাতটা খাওয়া যাবে না, তো সেই কারণে পান্তা ভাত করে খেতে হবে। মেয়েকে গুলুকে সবাইকে জিজ্ঞাসা করলাম যে কী রে পান্তা ভাত খাবি? তো ওরা তো এক পায়ে রাজি, কিন্তু পান্তা ভাতটা আমার আবার ঠিক ভালো লাগে না।
তবু খেতে হবে, কিছু করার নেই, একসঙ্গেই করে যেহেতু রাখা। আর সকালে এখন অন্য টিফিন বানানোর মতো মানে সেই রকম একটা জায়গা না থাকলে খাবারপত্র বানানো কিন্তু খুবই অসুবিধা। বাসনগুলো গোছাতে নিয়েছি, কারণ এইভাবে রাখলে বাড়িঘরে কাজ হলে না বাসন তো ধুলো হয়। এই যে দেখতে পাচ্ছ বাসনের রেকে যা বাসন, এগুলো কিন্তু পুরো ধুলো জানো তো। তবু আমি গুছিয়ে গুছিয়ে রেখেছি, কিছু করার নেই, যখন যেটা লাগে সেটাকে একটু ধুয়ে নিই। আর এই যে এখানে আলুর ঝুড়ি পেঁয়াজের ঝুড়ি বার করে নিয়েছি, গ্যাসটাকে এই সিঁড়ির নিচটাতে রাখলাম, কারণ এই ছাড়া তো আমার কাছে আর জায়গা নেই। এখন এখানেই আমাকে বসে রান্নাবান্নার সব কিছু জোগাড় করতে হবে। কাকুকে বলেই নিয়েছিলাম, কাকু ঠাকুর ঘরটায় তো তুমি পেপার লাগাওনি, তবে এই যে আমার রান্নাঘরে মানে কিচেনের এই ওয়ালটায় তুমি কিন্তু পুরো পেপার লাগিয়ে নেবে, কারণ এটা পরিষ্কার করা না খুব কষ্টকর, বিশ্বাস করো। ঠাকুর ঘরটা দেখলাম, যদিও বা সত্যি কথা মানে মিথ্যে কথা বলতে নেই, কাকু পুরো পরিষ্কার করে দিয়েছে, কিন্তু এইটা তো আমার নিজের না পরিষ্কার করলে শান্তি হবে না। তো কাকুকে বললাম, কাকু একটা কাজ করো, তুমি এইভাবে না ওয়ালের মধ্যে পুরো পেপার লাগিয়ে দাও। দোকান থেকে গুলুকে দিয়ে পেপার নিয়ে আসালাম। দোকান থেকে পেপার আনার পরে কাকু দেখো এখানে ওই মানে মাস্কিং টেপ যেগুলো হয় ওগুলো দিয়ে পুরো কিন্তু ওয়ালটাকে ঢেকে দিচ্ছে। আর তার সাথে সাথে বলেছিলাম আমি এই যেখানে কাকু দাঁড়িয়ে আছে, আমি যেখানে গ্যাস রাখি ওখানেও কাকুকে বলেছিলাম দিয়ে দিতে, তবে কাকু বলল ওখানে যেগুলো পড়বে আমি সব তুলে দিয়ে যাব। তো বললাম ঠিক আছে চলো, আমার অতটা চিন্তা নেই। আর দেয়ালে দেখো সুন্দর করে কাকু পুরো পেপার মেরে নিয়েছে। আসলে আমি কাকুকে দিয়ে কাজ করিয়ে একদম স্যাটিসফাই কেন জানো তো, উনি প্রত্যেকটা কাজের ধরন জানে। উনি যে একদম নোংরা করে কাজ করে চলে যায় তাও কিন্তু না, তবে আমি ওনাকে বলি কাকু তোমার করতে হবে না, আমি পরে করে নেবো খানি। পরে তো আমি রাত্রিবেলা ঘর দুয়ার আবার মুছি, যেহেতু আমরা শুই বসি, তো সেই কারণেই কাকুকে বলেছি। তো যাই হোক, কাকু ওদিকে কাজ করছে, দেখতেই পাচ্ছ কাজের জোগাড় করছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এদিকে আমি আমার খাবার জোগাড় করছি, মানে আমাদের খাবার জোগাড় করছি। আলু কেটে নিয়ে আলু ভাজা বসিয়েছি, আর তার মধ্যে দেখতেই পারলে বৃষ্টি নেমে গেছে। কি করেছি যেন, গ্যাসের ওপরে ছাতা দিয়েছি, একটা ছাতা দিয়ে বসে বসে ওখানে আলু ভাজাটা করতে নিয়েছিলাম। তো কাকুকে বলেছিলাম যখন ওয়ালের রঙটা করবে আমাকে ডাকবে, আর কাকু এখন বুঝে গেছে আমার বাড়িতে কাজ করা মানে প্রত্যেকটা জিনিসের জন্যই আমি ভিডিও তুলি। তো কাকু যখনই দেয়ালে লাগিয়েছে আমাকে তো ডাকছিল, তবে বৃষ্টি পড়ছিল, আমি আলু ভাজাটা ছেড়ে আসতেও পারছিলাম না। তো ভাবলাম ঠিক আছে চলো, আর তারপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো কালারটা কেমন লাগছে, কালারটা কিন্তু খুব ভাল লাগছে জানো তো। তো এখন কিছু করার নেই, ওই যে বললাম না, এখন শুধু এক একটা কালার যখনই আমার দেয়ালে লাগানো হচ্ছে মনে মনে ভাবছি ইস এই কালারটা যদি আমি ঘরের ওয়ালে লাগাতাম কত ভালো হতো। কাকু ওদিকে লাগাচ্ছে, দুটো দেয়ালে দুটো ডিপ কালার হবে আর দুপাশে দুটো লাইট কালার হবে। এদিকে তো আমি আলু ভাজা করতে নিয়েছি, অর্ধেকটা আলু ভাজা হয়েছে, বৃষ্টিও কমে গেছে, রোদও উঠে গেছে, আর তার মাঝখানে আমার গ্যাস শেষ হয়ে গেছে। আমার ডবল সিলিন্ডার হলেও এই মুহূর্তে আমার কাছে গ্যাস নেই, মানে সিলিন্ডার খালি। তোমাদের দাদাভাই সবে রেশন থেকে বাজার থেকে ঢুকেছে, তো আমি ওকে বললাম বসো না, যাও গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস ভরে নিয়ে আসো। হ্যাঁ আমাদের এখানে না কাটা গ্যাস কিনতে পাওয়া যায়, ধরো 200 টাকা 300 টাকার গ্যাস ভরে আনা যায়। এখানে যে অটো চলে না, ওই অটো স্ট্যান্ডের, আগে তো আমার বাবা অটো চালাতো, ওই অটো স্ট্যান্ডের পাশে এরকম গ্যাস মানে গ্যাস ভরে ওরা। তো সেখানেই তোমাদের দাদাভাই গেল সিলিন্ডারটা গাড়িতে করে নিয়ে আর গ্যাস ভরে আনতে। বললাম তুমি ভরে আনো, 2 দিন বাদেই গ্যাস বুক করে দেবো। মোটামুটি 300 টাকার গ্যাস যদি আনি তাহলে 10-12 দিন মতো চলে যাবে। ভাবলাম ঠিক আছে চলো এই ঝাটকায় এইটা মিটুক, তারপরেই একটা গ্যাস বুক করব, এইটা শেষ হওয়ার আগ দিয়ে গ্যাস বুক করব। ইন্ডাকশান ওভেনটা থেকেও আজকে নেই জানো তো, দোকানে দিয়েছি। আজ কতদিন হয়ে গেল বলো, প্রায় 1 মাসের ওপরে হয়ে গেছে। যেদিন মিষ্টুকে নিয়ে এসেছি আমার ভালো মনে আছে, সেদিনই আমি ইন্ডাকশান ওভেনটা দোকানে দিয়েছি। প্রথমে তো ইন্ডাকশান ওভেন যেই দোকান থেকে কিনেছি ওই দোকানেই দিয়েছি, যেহেতু আমার ওয়ারেন্টি ছিল। ওই দোকানের দাদা আমাকে বলছে না না আপনি তো দেনইনি, তবে আমার কাছে ভিডিও ছিল দেখিয়েছি, আর আমার কাছে প্রমাণও ছিল, আমি ছবি তুলে রেখেছিলাম। তারপরে তক্ক করার পরে আমি সব কিছু দেখানোর পরে বলল হ্যাঁ দিয়েছেন। দিয়ে তোছি, কিন্তু আজও হচ্ছে আর কালও হচ্ছে, জানো না ওনাদের আর ইন্ডাকশান ওভেন ঠিক হচ্ছে না।
তো আমি বললাম ওনার কোম্পানিতে পাঠিয়েছে, আমি বলেছি এর পরের দিন যে দাদা যদি ঠিক না হয় আমাকে আমার জিনিস এনে ফেরত দিয়ে দিন, আমি আমার মতো বাইরে থেকে করিয়ে নেব। তো জানি না আজও ঘুরিয়ে যাচ্ছে, কালও ঘুরিয়ে যাচ্ছে, কেন এরকম করছে বুঝতে পারছি না। দিদি দিয়েছিল মনে আছে গৃহপ্রবেশের সময়, তো জিনিসটা চলে গেলেন, আমার খুব আফসোস লাগবে জানো তো, অনেক শখ করে নিয়েছিলাম দিদির থেকে। তো ওদিকে তোমাদের দাদাভাই এখনও আসেনি, আর আমি মাঝখানে বসেও ছিলাম না, রান্নাবান্না করব সেগুলো কেটে কুটে গুছিয়ে নিলাম। রান্না হবে আগের দিনে যে ইলিশ মাছের মাথাগুলো আছে ওইটা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হবে, আর চিকেনটা হবে, আর শাপলাটা মানে ভাজা হবে, আজকে আর বড়া হবে না। তো সব কিছু কেটে সবজি ধুয়ে টুয়ে নিতে নিতেই এদিকে তোমাদের দাদাভাই চলে আসলো, আর যেইটুকুনি আলু ভাজা বাকি ছিল ওইটুকুনি আলু ভাজা করে নিয়ে আমরা তিনজন খেয়ে নিলাম। কিচেনের দুদিকে আমি ডিপ কালারটা রাখলাম আর দুদিকে লাইট কালার রাখলাম। এটা আবার সবুজ বলো না, এটা কিন্তু পেস্তা কালার। তো এই রঙটাও বেশ মানে ভালো লাগছিল, বললাম না প্রত্যেকটাই আমার ভালো লাগা আমার পছন্দের ওপরেই আমি কিন্তু কালারগুলো করেছি। তো যাই হোক দেখো এই রঙটা খোলার পরেও এই রঙটাও বেশ সুন্দর, একদমই হালকা কালার। তো কাকুকে বললাম, কাকু বললো এটা মোটামুটি মারতে মারতে একটু ডিপে চলে আসবে, কিন্তু খারাপ লাগবে না। তো চলো তোমাদের ওয়ালটা দেখাই। এই কালারটা যখনই ওয়ালের উপর মারা হয়েছে না, এখন আমার মনে হচ্ছে ইস এই কালারটা যদি ঘরের দেয়ালে থাকতো তাহলে কত ভাল লাগতো। আর ভেবে লাভ নেই, চলো পছন্দ অনুযায়ী কালার তো আমার সব দেয়ালেই আছে, সবার পছন্দের কথা, সবার এখন পছন্দ হয়েছে। এক হচ্ছে আমার ওই ডাইনিংয়ের ওই জায়গার ওই কালারটা আর এই কালারটা। তো যাই হোক দেখো এই দিকের ওয়ালে আর ঠিক ওই যে টাইলসের ওপরে ওই জায়গাটাতে এই দুটো ডিপ কালার মেরেছি, আর এই ডিপ কালারটাই একদম সোজা ঘুরে যাবে আমার বেসিং অবধি, যতদূর বেসিং আছে, পরে তোমাদের করতে করতে আমি লাস্টে দেখাবো, ঠিক আছে। আর দুদিকের ওয়ালে হবে, এই দিকের ওয়ালটা আছের এই পাটটা, আর ঘরের দিকের ওয়ালটা বুঝতেই পারছো কোন দুদিকের কথা আমি বলছি, এই দুটো কিন্তু হবে এই পেস্তা কালারটা। তবে এই কালারটাও খুব সুন্দর করলে পরে এই কালারটাও বেশ ভালো লাগছিল দেখতে। এবার চলো কাকুর মতো কাজ করুক, আমি আমার মতো আবার কাজ করি। ঝাঁকে ঝাঁকে দুদিন ধরে দেখছি ঝাঁকে ঝাঁকে একটু করে বৃষ্টি হচ্ছে, আবার একটু করে রোদ উঠছে, এই মনে হচ্ছে পুরো ভাদ্র মাস, এতদিন তো টানা রোদ ছিল। তো তোমরা আমাকে এক দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছে যে আলমারি রং করতে তোমার কত পড়লো। আমি বললাম না আলমারি রং করার কথা আমি বলতে গেছিলাম জানো তো, কিন্তু দুদিন ধরে আমার দেখাই হচ্ছে না ওনার সঙ্গে। তবু তোমাদের দাদাভাইকে বলেছি তুমি একটু খোঁজ করো, কারণ দেখা যাবে এরপরে সবই হয়ে যাচ্ছে, আলমারিগুলো আর রং হয়ে বাড়ি আসছে না, তো সেই নিয়েই একটু ঝামেলা হবে। তো সেই কারণেই তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু খোঁজ করো, তোমাদের দাদাভাই জানতে পারলেই আমি তোমাদের জানাবো এক একটা আলমারি আমার রং করতে কত লাগবে। তবে ইচ্ছে তো অনেক থাকে, জানি না সম্ভব হবে নাকি। তো আলমারিগুলো না এখন নতুন নতুন ছাপা রং করতে পাওয়া যায় জানো, তো সেইগুলোই আমার দিদি বলেছে যে বোন আলমারি যদি রং করিস ছাপা রং করবি। তো ইচ্ছে আছে যে ওই ছাপা রং করব, এখন যদি আমার বাজেটের মধ্যে আসে তাহলে। ওদিকে তো গুলুর স্নান হয়ে গেছে, আমারও মোটামুটি জলের কাজগুলো হয়ে গেছে, আর এদিকে দেখো সকালবেলার টিফিনের সব বাসনগুলো ধুতে নিয়েছি, রান্নার সব কিছু গুছিয়ে ওখানে রাখছি, একটা একটা করে চাল ধুয়ে রেখে আসলাম। সবজিগুলো এখনও বার করিনি, তো ওগুলো বার করব, ভাবলাম আগে বাসনটা ধুয়ে নিই। জলের সমস্যা একটু মিটেছে, কারণ দেখলাম না ট্যাঙ্কে জল উঠছে। একটা বড় চিন্তা ছিল এই জল নিয়ে, তবু আমি বলে দিয়েছি সবাইকে যে জল থাকতে থাকতেই সবাই সবার স্নানগুলো করে নিবি, তাহলে কি জলটা ভরা থাকলে কাকু চলে যাওয়ার পর আমার কাজটা করতে সুবিধা হয়। তো এখানে দেখো একটুখানি সিঁড়ির ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, এত বালি না, এই যে বৃষ্টি হয়েছে ওপর থেকে সব এই পড়েছে নোংরাগুলো, তো সেগুলোকে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ এখন তো রান্না করতে বসবো। সকালবেলা তো একবার এখানে পুরো ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি, তবে যেহেতু রান্না করব তাই একবার ঝাঁট দিয়ে নিচ্ছি। এক্ষুনি ভাতটা বসিয়ে দেবো, আর ওদিকে একদিকে ঝাড়া মোছা করছি আর একদিকে জল ভরছি, একদিকে ভাত বসিয়েছি। একটা কাজ নিয়ে বসে থাকলে হবে না, বাড়িঘর চারিদিকেই অগোছালো, তো একটু একটু করে কাজ করছি। ভেবেছিলাম একবার ঠাকুরের সমস্ত গোপালের যা জামা কাপড় আছে আজকে ওগুলো কাছাকাছি করব, কারণ ঠাকুরঘর তো আমার হয়েই গেছে, কাল পরশুর থেকে হয়তো গ্রিলটা রং করে দেবে, তাহলে আমার ঠাকুরঘরটা কমপ্লিট হয়ে যাবে। শনিবার দিনকে পুজো আছে, তো সামনে শনিবার দিনকেই ভাদ্র মাসের লাস্ট শনিবার তোমরা জানোই, তো সেই কারণে পুজো আছে, সত্যনারায়ণের পুজো আছে, বড় ঠাকুরের পুজো আছে, তো সেই কারণে ঠাকুরঘরটা আগে গুছিয়ে নেব।
তো এদিকে দেখো ভাত হয়ে গেছে আমার, এদিকে সমস্ত কাজ করতে করতে আমার ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিলাম। আর সবথেকে বেশি আজকে কষ্ট হচ্ছে কি জানো তো, এইভাবে বসে রান্না করতে। অনেক বছর হলো, অনেক বছর কি আমার বিয়ের পর থেকে 1-1.5 বছর, আমি না 1-1.5 বছরও বলবো না, বিয়ের 3 মাস 4 মাস পরেই আমার মেয়ে পেটে চলে এসেছিলো। তারপর থেকে তো এইভাবে বসে আর রান্নাই করা হয়নি। তারপরে মেয়েকে নিয়ে যখন বাড়ি এসেছিলাম, তো মেয়ের 3-4 মাস বয়স হতে হতে আমার আগের ঘর হয়ে গেছিলো। তখন থেকে আমার দাঁড়িয়ে রান্না করার অভ্যেস। তো এত দিন বাদে আজকে এইভাবে বসে রান্না করছি না, সব থেকে বেশি কষ্ট হয় এই বসে বসে রান্না করাটা। তো এক একজন আছে খুব পছন্দ করে বসে রান্না করতে, কিন্তু আমার দাঁড়িয়ে করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে, তো আমার বসে করতে খুব কষ্ট হয়। তো ওদিকে ভাত হয়ে গেছে, আর দেখো মাছের মাথাগুলো একদিকে ভেজে নিচ্ছি, ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি, কারণ এখন প্রচণ্ড গরম লাগছে। বেলা বাড়ার সাথে সাথে তো সিঁড়ির ঘরের দিকটা রোদ চলে আসে জানোই তোমরা, তো সেই কারণে রান্নাটা একটু তাড়াতাড়ি করছি। তোমরা অনেকেই আমাকে বলেছো যে পম্পা এই টুলটায় বসো না, টুলটা পুরো ফেটে গেছে। কিছু করার নেই গো, অনেক ভয়ে ভয়ে টুলটার ওপরে বসি, আমার কাছে আর টুল নেই। তাদের ওপরে যেই লোহার টুলটা আছে ওটা তো বাবা নামাবোই না, আমার আগের বার কলপার ওই লোহার টুলটাতেই পুরো ভেঙেছে জানো তো। এইবার ঠিক করেছি ওটাকে ছাদের ওপর থেকে নামাবোই না। তো সেই কারণেই এখন কটা দিন বসে নিই, ওই 30 টাকাওয়ালা ওরা ঢোকে না, ওরা ঢুকলে এইবারে আবার এরকম একটা টুল কিনে নেব। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, মাছের মাথাগুলো ভালো করে ভেজে তুলে নিলাম। আর এই দেখো এখানে পুঁই শাকের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, কিচ্ছু দিইনি, 5 ফোড়ন সোমবারে দিয়েছি, আর একটু ইলিশ মাছের তেলটা ছিল, তো ওটা দিয়েই পুঁই শাকটা বসিয়ে দিলাম, নুন আর হলুদ, ব্যাস আর কিচ্ছু দেবো না। এদিকে চিকেনটা বসাবো, আলুগুলোকে আগে ভেজে তুলে নিয়েছি, আর ওখানে দেখো পেঁয়াজও কেটে নিয়েছি, দিলাম একটু গোটা জিরে ফোড়ন, আর একদম সিম্পলভাবে যেরকম চিকেন হয় একদম আজকে ওইভাবেই রান্না করব। তো কোনো অন্যরকমভাবে কিছু করব না, একটু ঝোল ঝোল করে রান্না করব। গতকালকে ডাল আছে একটু, তবু ভাবলাম একটু ঝোল ঝোল করেই করি, চিকেন একটু আমার ভালো লাগে ঝোলটাই। তো আমার মেয়েও পছন্দ করে একটু চিকেন ঝোল ঝোল হলেই বেশি পছন্দ করে। তেলের মধ্যে আগে টমেটো দিয়ে নিলাম, তাহলে চিকেনের কালারটা খুব সুন্দর হয়। তো তেলের মধ্যে টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর সাথে দিলাম একটু নুন। পেঁয়াজটা গলেও যাবে, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, আর ভাজা ভাজাও হয়ে যাবে। দেখো হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর এরপরে দেবো সব গুঁড়ো মশলা। তো এক দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছে যে পম্পা তুমি ডিম কষানোটা কিভাবে রান্না করো, ওটা অবশ্যই একদিনকে দেখাবে। অবশ্যই দেখাবো। আসলে সবসময় কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না, কিন্তু তোমরা যেই কমেন্টগুলো করো অবশ্যই আমি কিন্তু সেগুলো পড়ি। অবশ্যই তোমাদের দেখাবো ওই ডিম কষার রেসিপিটা। আমাদের ঘরে তো ওই ডিম কষাটা রান্না করলে আর কারোর কিচ্ছু দরকার হয় না। আমি যেইভাবে ডিমটা একদম সিম্পল, ডিমের ঝোল যেমনভাবে রান্না হয় তেমনই, শুধু কষা হয় ওটা। তো যাই হোক ওটা করি, ওটা সবাই খুব ভালো খায়। আর এদিকে দেখো আমার চিকেনের মশলা কষিয়ে তেল তো উঠে এসছে, দিয়ে দিলাম চিকেনগুলো, এরপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। বেশি চিকেন আনিনি, কারণ কালকে তো মাছ রয়েছে, কালকে বললাম না রাতে কেউ মাছ খায়নি, কালকের মাছটা আছে, ওটা পুঁই শাকটা আর এই চিকেনটা এটা দিয়ে দুপুরবেলা হয়ে যাবে। ও আবার ডালও আছে, আর বললাম শাপলাটা ভাজা করব, অনেক কিছু আজকে একটু একটু করে রান্না, অনেক কিছু। তবে রান্না করতে আমার একটু আজকে ভালো লাগছে না, তো যেহেতু পিঠ আর কোমর খুব ব্যথা করছে বসে বসে রান্না করতে, প্রায় 2 ঘন্টা ধরে বসেছিলাম, বসে বসে রান্না করছি, আর বারবার একটু করে উঠছি, একটু দাঁড়াচ্ছি, আবার এসে রান্না করছি, কষ্ট হচ্ছিল খুব। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে, ওদিকে মনা আমি গুলু 3 জন খাবো। তো কারেন্ট নেই বলে আমরা বসেছিলাম, বসে থাকতে থাকতে প্রায় আধ ঘন্টা বসে আছি। বাজে এখন প্রায় 3:15-20। তো মেয়েকে বললাম না ভাত বার, মেয়ে বললো মা আমি ভাত বেড়ে দেবো, আমি বললাম ঠিক আছে বার, কারেন্ট কখন আসবে তার ঠিক নেই, খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে আর দেরি করিনি, কারণ শুলেই দেবে শরীর ছেড়ে, আবার তো বিকেলে জল চলে আসার টাইম হয়ে গেছে। তো সেই কারণে রান্না করে তখন আর গ্যাস মুছিনি, এক কথা গ্যাসটা গরম ছিল। তারপরে ভাবলাম আমাকে তো সেই রাত অবধি বসেই থাকতে হয়, এত হুড়োপাড়ি করে আর করার কি আছে। খাওয়া দাওয়া করে একটুখানি 10 মিনিট মতো শুলাম, শুয়ে থেকে তারপরে এসছি এখানে গ্যাসটা মুছতে। গ্যাসটা মুছে আবার এখানেই সুন্দর করে ঢাকা ঢুকো দিয়ে একদম এখানেই রেখে দেবো, কারণ কাকু যাবে, তারপরে রাত্রিবেলায় গ্যাসটাকে আবার ঘরে ঢুকিয়ে নেব।
এদিকে দেখো খাওয়া দাওয়া করে সব কিছু আমি এই যে খাওয়ার দাওয়ার এইভাবে ঢাকা দিয়ে রেখে আবার সব কিছু গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এইবারে চলো তোমাদেরকে কালারটা দেখাচ্ছি। এসে দেখি আমি সমস্ত কিছু কাজ সেরে আস্তে আস্তে অনেকক্ষণ আগেই দেখেছি কাকুর অনেকটা করা হয়ে গেছে। ভাবলাম আমি সব কাজ সেরে আসি, তারপর তোমাদেরকে দেখাবো কেমন লাগছে কালারটা, বলো কিন্তু অবশ্যই। তো আমার তো বেশ পছন্দ হয়েছে, আমাদের ঘরের সবারই পছন্দ হয়েছে। এই যে এই কালারটা দেখছো, এখন মনে হচ্ছে না এইটা টিয়া পাখির গায়ের কালার, কিন্তু না, এটা আরেকটু হালকা। তো যাই হোক, কালারটা খুব ম্যাচ হয়েছে। তো এইখানে সুন্দর করে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। কাকুও বললো কালারটা সুন্দর, কিন্তু সব থেকে বেশি রং লেগেছে এইটাই, জানো তো, এইটা আমাকে আরও 1 লিটার মতো আনতে হবে। তাই কাকু আজকে এই ওয়ালটা আর করতে পারেনি, রং শেষ হয়ে গেছে, ডিপ কালারটা পুরো হয়ে গেছে। ডিপ কালারটাও কিন্তু খুব সুন্দর এই দেয়ালটায় মানিয়েছে। এই দিক থেকে সোজা চলে যাবে বললাম না একদম বেসিনের দিকে, তবে আজকে আর কাকু বেসিনের দিকটায় যাচ্ছে না। তো কাকু বলল আমি কালকে ওই দিকটা ধরবো, আজকে এই অবধিই শেষ করে রাখি। কারণ কাকু কিন্তু সারাদিনে একটু বসে না, জানো তো, কিন্তু কাকু একা একা যেহেতু কাজ করে না, তো সেহেতু কিন্তু কাকুর অনেকটা টাইম লাগে। আর মেন কথা, কাকুর হাতের কাজ খুব সুন্দর, ফিনিশিংটা খুব সুন্দর করে। তো এই কারণে আমি বললাম যে কাকুকে দিয়ে রং করি, আমি একদম স্যাটিসফাই। ভবিষ্যতে যখন ওপরে করাবো কাকুকে বলেই দিয়েছি, কাকু তুমিই আমার ঘরের কিন্তু রং করবে, আর এমনকি বাইরেটা আমি যখন রং করব তখনই কিন্তু তুমিই করে দেবে। তো কাকু বললো ঠিক আছে, অবশ্যই আমাকে ডাকিস যখন রং করবি। তো আমি বলেছি ঠিক আছে, আমার বাড়ির যা কাজ হবে তুমিই করবে। তবে কাকুর রং একটুও নষ্ট করেনি, জানো তো, শুধু হলুদ রংটা আগের দিন বললাম না কাজ করতে করতেই যা কাকুর হাত থেকে পড়েছে, তাছাড়া কিচ্ছু হয়নি। ঢুকে গেছে ভেতরে, একদম ভেতরে চলে গেছে। বাজে এখন 9টা 5, 9টা না 9টা 5। এখন উঠলাম, ভিডিওটা ছাড়তেও একটু দেরি হয়ে গেল, আগের ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। দিদিরা এসছিল, গুলুকে নিতে এসছিল, বললাম না আজকে গুলু চলে যাবে, আজকে আর শোনেনি, দিদি ওকে নিয়ে গেছে। তো ঠিক আছে চলো, এখন পুজো অবধি আগে স্কুল করুক। তো ও চলে গেল, আর আমিও আমার কাজে হাত দেবো এবারে। ঘর বাড়িটার অবস্থা তোমাদের একবার দেখাচ্ছি। কাকু চলে গেছে অনেকক্ষণ, আজকে কাকু একেবারে স্নান করে তারপরে গেছে। কাকু চলে যাওয়ার পর আর কোনো কাজ করিনি, ভিডিওর কাজ বাকি ছিল সেটুকুনি করলাম। তারপরে দিদিরা এসছিল, সেই গল্প করলাম, মুড়ি খেলাম, চা খেলাম, করতে করতেই ব্যাস বেজে গেল। এই কিছুক্ষণ ওই যে বেরিয়েছে, আসো 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 মিষ্টু আসো। দিদিরা বেরিয়ে যাওয়ার পরেই তারপরে উঠলাম, ভাবলাম না এবার কাজগুলো করি। সত্যি বলবো আজকে একদম শরীরটা আর দিচ্ছে না, এখন পুরো পরিষ্কার করতে হবে। ঘরে তো পুরো বালি, মানে ঘরে পা দেওয়াই যাচ্ছে না, এগুলোকে পরিষ্কার করতে হবে। দেখাচ্ছি তোমাদের, আর বকবক করবো না, এখন এই পরিষ্কার করা আরম্ভ করব, তোমাদেরকে দেখিয়ে তারপরে কাজ আরম্ভ করব। অনলাইন থেকে একটা শাড়ি নেওয়া হয়েছে, শাড়িটা তোমাদের কালকে দেখাবো, আজকে ভালো করে দেখাতে পারছি না। এই দেখো ঘরের অবস্থা, এই দেখো মিষ্টু পটি করেছে সেইগুলো এখানে সব ছড়ানো। ঘরের বালি তো তোমাদেরকে আর দেখাতে পারবো না, শুধু জায়গাগুলো তোমাদের দেখাচ্ছি। চারিদিকে নোংরা, চারিদিকে নোংরা। রান্নাঘরেও এই তাকটা এখন পরিষ্কার করব, আর গ্যাসটাই দেখো ঘরে নিয়ে এসেছি। এখন ঘরে থাক, কালকে সকালবেলা আবার বার করে দেবো। মিষ্টু এখনও একটু ছাড়া থাক, আমি এগুলো পরিষ্কার করতে করতে পরে আবার ওকে খাঁচায় ঢুকিয়ে দেবো। তো যাই হোক, এখন গ্যাসটা নিয়ে এসেছি, রাত্রিবেলা তো বাইরে রাখবো না। তারপরে চা করলো, তোমাদের দাদাভাই চা করেছিল, চা করলো। আর এই দেখো দিদি ভোলা মাছ নিয়ে এসছে, এটা এখনও খুলিনি, খুলবো। তো দিদি মাছ নিয়ে এসছে, আর এখন এইদিকে সব কাজ করব, জল ভরবো। চলো আর কথা না বলে এবার কাজ করতে থাকি, কাজ করতে করতে তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? আর বসবো না। প্রতিটা দিন একইভাবে রাত্রিবেলায় করে স্নান করতে করতে না সত্যি আজকে আমি পুরো ক্লান্ত। আজকে আমার মনে হচ্ছে আমি শুয়েই থাকি। আরও দিদিরা এসেছিল, গল্প করতে করতেই আরও যেন শরীরটা ছেড়ে দিয়েছে। দেখেছো মিষ্টু ওরকম একটু ছাড়া পেলেই সন্ধ্যের পর থেকে ওই রকমভাবে দৌড়াদৌড়ি করতে থাকে, সারা ঘর বারান্দা শুধু দৌড়াবে আর পটি করবে। তো ওকে এই পরিষ্কারের আগে আমি ছাড়ি, তারপরে আবার ঢুকিয়ে দিই, আবার সকালবেলা একবার ছাড়ি। তো এখন যেহেতু দুপুরবেলা মাঝে একবার ছাড়তাম, যেহেতু বাড়িতে কাজ হচ্ছে বুঝতেই পারছো, সবসময় ছাড়া যায় না। আর আমি এরকম কাজ করতে থাকলে কি করে যেন, সোজা ওরকম দৌড়ে এসে একদম আমার পায়ের ফাঁকার মধ্যে চলে আসে, পায়ের ফাঁকার মধ্যে চলে আসে। আর আমার তো ভয় লাগে, কারণ ওনা আমার পায়ের তলায় চাপা পড়ে যায়। এই দেখো আমার বেসিংয়ের দিকের ওয়ালটায় ভেবেছিলাম করবে না, তো কাকু দেখো করেছে। এই ডিপ কালারটা পুরো একদম কিন্তু ওয়াল অবধি গেছে, কালকে তোমাদের ভালো করে দেখাবো। আজকে কিন্তু আর ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, ইচ্ছেই করছিল না কোনো আর ভিডিও করতে, তো এইখানেই আমি আজকে শেষ করে দিয়েছি। এরপরে সমস্ত কাজকর্ম করে এই যে বাসন নিয়ে বসেছি, স্নান করে আসলাম, বাজে এখন 10:30।
বাসনগুলো গোছাবো, ব্যাস এরপরে আর কি, এখন শুয়ে থাকবো, মেয়ে পড়বে। খেয়েছিলাম রাত্রিবেলায় সেই 11:30 নাগাদ। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। আর রঙটাও কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, কমেন্ট করতে ভুলবে না। রাগ করবে না যে দিদিভাই কমেন্টের রিপ্লাই করে না বলে। তো আমি কিন্তু সবসময় তোমাদের কমেন্টগুলো চেক করি। চলো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।